রমজানের 11 নম্বর স্পেশাল আমল হচ্ছে আমরা প্রত্যেকের সামর্থ্যের মধ্যে যারা সামর্থ্যবান তারা ফিতরা দিয়ে দিব। ফিতরার স্পেশাল লাভটা হচ্ছে কি, ওই আপনি রমজানের মধ্যে যে সমস্ত রোজা রাখছেন অথবা নামাজ পড়ছেন, কোনো ধরনের আপনার যদি ভুল ত্রুটি হয়ে যায়, এই ফিতরার উসিলা আল্লাহ পাক সবার ওই সমস্যাগুলো দূর করে দিয়ে আপনার রোজাটা, আপনার নামাজটা, কিয়ামুল লাইলটা আল্লাহ পাক সুন্দর করে দেবে এবং আল্লাহর দরবারে কবুলিয়তের পর্যায়ে চলে যাবে। এই জন্য আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি ফিতরা দেব। যারা ঈদের দিন যারা জন্মগ্রহণ করছে সূর্য ওঠার আগে, তাদের সহ প্রত্যেকটা মানুষ আমরা কি করব, একেবারে বৃদ্ধ সবাই, আবাল বনিতা সবাইয়ের জন্য এই ফিতরা ওয়াজিব। প্রত্যেকটা মানুষ ফিতরা দিয়ে দিব। কোনো ব্যক্তি যদি সামর্থ্য আছে কিন্তু সে ফিতরা দিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে যেন ঈদগাহে না আসে। ফিতরার ক্ষেত্রে আপনার রোজার এবং কিয়ামুল লাইলের কোনো ভুল ত্রুটি হলে ওটা আপনার ফিল আপ করে দেওয়া হবে। পাশাপাশি ফিতরা হচ্ছে গরিবের হক এবং প্রত্যেকটা আল্লাহ পাক আপনার পক্ষ থেকে গরিবের উপহার স্বরূপ গরিব আপনার থাকে পায়, এবং আপনি এই ফিতরা দেওয়ার কারণে একজন গরিব ঈদের দিন সে একটু ভালো খাওয়ার দাওয়ার, ভালো পোশাক আশাক পরিচ্ছেদের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে ওই গরিবকে দিচ্ছি। আমাদের দেখা যায় কি অনেকে শত শত হাজার হাজার লাখ লাখ টাকা হয়তো দেখা যায় ঈদের সময় আমরা কেনাকাটা করি, কিন্তু আপনার বাড়ির পাশে যিনি আছেন তিনি হয়তো দেখা যায় কি শত শত হাজার হাজার তো দূরে থাক, 1-2 টাকা দিয়ে সে তারা 2-4টা খেজুর আনার মতো সে সামর্থ্য থাকে না। কিন্তু আপনি যদি একটা ফিতরা দিয়ে দেন কোনো একজন ফ্যামিলিকে, আপনার ফ্যামিলির সমস্ত ফিতরাগুলো কোনো যদি একটা ফ্যামিলিকে দিয়ে দেন, দেখা গেল কি সেও ওই টাকা দিয়ে সে হয়তো ঈদের দিন একটু সেমাই, একটু ভালো খাওয়ার দাওয়ার, পাশাপাশি একটু কাপড় চোপড় নিতে পারবে। সেক্ষেত্রে আপনার তাকে ঈদের দিন খুশি করার জন্য, খুশি পাওয়া যে ঈদ আনন্দ নিজেরা দুজনে গরিব এবং যারা ধনী সবাই যেন উপভোগ করতে পারে। আল্লাহ পাক যে ঈদটাকে খুশির দিন হিসেবে নির্বাচিত করেছেন, সে যেন গরিব এবং ধনী সবাই যেন ঈদের দিন খুশি করতে পারে, খুশি থাকতে পারে, হাসি খুশি থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক ফিতরার ব্যবস্থা করছেন। এই ফিতরার ব্যবস্থা করার কারণে আপনি কি করলেন, আপনি যদি আপনার সামর্থ্যের মধ্যেই সবচাইতে শ্রেষ্ঠ ফিতরাটা একটা ফ্যামিলিকে দিয়ে দেন, দেখা গেল কি তার ঈদের দিন তার আনন্দের আর খুশির কি থাকে না, সীমা থাকে না। এই জন্য আমরা প্রত্যেকেই যারা সামর্থ্যবান, অনেক সময় আমরা দেখা যায় কি আমার সামর্থ্য আছে অনেক বড় একটা জিনিস দিয়ে আপনি কি করতেন, ফিতরা হচ্ছে ছোট জিনিস দিয়ে আপনি ফিতরা দিতে পারবেন, কিন্তু আপনি দেখা যায় আটা, গম এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনি ফিতরা দিয়ে দেন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সবচাইতে নিচু পর্যায়ে যেটা ফিতরা আছে ওইটা আপনি দেন, সবচাইতে বেস্ট যেটা আছে ওইটা আপনি দেন না। এটা কিন্তু আপনি কেন যেন বলতেছেন, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দিছো, তবে আমি কেন যেন আমার এই টাকা পয়সা খরচ করতে চাচ্ছি না, এটা কিন্তু উচিত না। আপনাকে চাইলে তো গরিব একেবারে তাদের মতো ফিতরা খাওয়ানোওয়ালা ব্যক্তির মতো বানাইতে পারতো, কিন্তু আল্লাহ পাক আপনাকে ফিতরা দেনওয়ালা ব্যক্তি বানাইছে। এটা আল্লাহ আপনার প্রতি করুণা করছে, দয়া করছে, মায়া করছে। সে দয়া মায়া করুণা পাই আপনি কি করতেছেন, সবচেয়ে নিকৃষ্ট ছোট্ট একটা ফিতরা দিচ্ছেন যেটা সুন্দর হচ্ছে না। আর আপনি কেন যেন বলতেছেন, আল্লাহ তুমি আমাকে সামর্থ্যবান দিছো, আসলে আমি এটা যোগ্য না, এই জন্য তুমি আমাকে কি করো, আগামীতে নিজেকে খাওয়ার মতো ব্যবস্থা করে দাও। এই জন্য আমরা অবশ্যই একটা জিনিস করব, আমাদের যার যার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে আমরা নিজেদের ফিতরাটা আদায় করবো ইনশাআল্লাহ। যার কাছে যে জিনিসটা ভালো লাগে, ফিতরার ক্ষেত্রে আমরা দেখা যায় পনির দিয়ে আপনি ফিতরা দিতে পারেন, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে ফিতরা দিতে পারেন। তাহলে দেখা যায় আপনি যদি খেজুর দিয়ে, কমসে কম খেজুর দিয়ে আপনি ফিতরা দেন, একটা ফ্যামিলি সুন্দর স্বাবলম্বী হয়ে যায়। এই জন্য ফিতরার ব্যবস্থা হচ্ছে নিজের রোজাগুলার ভুল ত্রুটিগুলা যেন সংশোধন, পাশাপাশি ঈদের দিন গরিবরা যেন কি করতে পারে, হাসি খুশি থাকতে পারে, সেই উদ্দেশ্যে এই ফিতরার ব্যবস্থা আমরা যেন স্বয়ং সম্পূর্ণভাবে বুঝে শুনে নিজেদের অবস্থার কথা চিন্তা করে আমরা ফিতরা দিতে পারি। সে তৌফিক আল্লাহ পাক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।